এই মুহূর্তে আমরা খুবই কি বলবো, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি। আমাদের অন্ততপক্ষে শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বলবো না, আমি সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখছি তাতে আমার গোটা পৃথিবীরই আনাচে কানাচেতে যত বাঙালি আছে, যত সহৃদয় মানুষ আছেন, যারা মানুষ অরিজিনালি, তাদের প্রত্যেকেরই হৃদয় একেবারে কাঁপছে এইরকম একখানা বীভৎস নারকীয় কাণ্ড দেখে, যেটা নেওয়া যাচ্ছে না। শুনতে পারছি না, দেখতে পারছি না। বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওস আসছে, সত্যি নেওয়া যাচ্ছে না। গা রি রি করে উঠছে, মনে হচ্ছে হাতের কাছে পেলে ছিঁড়ে ফেলতাম। মেয়ে তো আফটার অল আমরা মেয়ে। কোনো ঠাকুর বা ভগবান আমরা বলি কথায় কথায়, কারণ এখন এই মুহূর্তে না আর কোনো ভগবান বা ঈশ্বরের তুলনা দেওয়ার, দেবী এই ধরনের কোনো তুলনা দিতেও ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে না, মানুষ তো এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি আমি বেশ এই কদিন ধরে ভাবতে ভাবলাম যে আমাদের না ঘরে 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 স্বামী অত্যাচার করছে স্ত্রীর ওপর, নেশার বস্তু আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, হাত বাড়ালেই নেশার্ত হয়ে এসে স্ত্রীর ওপর অত্যাচার করছে। একটা ছোট বাচ্চা ছোট থেকে সেগুলো দেখতে দেখতে বড় হচ্ছে, তার কনসেপ্টিক ছেলে হলে কনসেপ্টিক গ্রো করছে, ও মায়ের উপর অত্যাচার করা যায়, মেয়েদের উপর অত্যাচার করা যায়, এটাই সিস্টেম। এরকম একটা সে বিয়ে করে আনছে বউকে, তাকে অত্যাচার করছে, তার কোনো কিছু মনেই হচ্ছে না যে সেও একটা মানুষ। পৃথিবীর অর্ধেক তোমরা, অর্ধেক আমরা। তোমরা না থাকলে যেমন পৃথিবীতে বেশ কিছু ক্রাইসিস তৈরি হবে, মেয়েরা তা থাকলেও তাই তৈরি হবে। এটা কেন ভুলে যাও? এত যে বড় বড় পুরুষত্ব দেখাও, সেই পুরুষত্বটা তখন কোথায় থাকবে যদি কোনো মেয়ে অস্বীকার করতে শুরু করে দেয় আমরা বিয়ে করব না, আমরা গর্ভধারণ করব না? তখন কোথায় থাকবে তোমাদের পুরুষত্ব? কোথায় থাকবে তোমাদের বড় বড় কথা? কোথায় থাকবে তোমাদের বংশ উদ্ধার করার মতো বড় বড় চিন্তাভাবনা? এটা কখনো ভেবেছো? আজকে এই পরিস্থিতিতে যেইভাবে মেয়েরা আহত হয়েছেন, একমাত্র শুধু ওই আরজি করে মহিলা ডাক্তারই নয়, আমরা প্রতিটা মেয়ে আহত। আর এটা কেমন পরিস্থিতি যে এত দিন হয়ে গেল, তার সত্ত্বেও একজন একটা ওই ধরলক্ষণ একজনকে, যার কোনো আমরা নর্মাল মানুষই বুঝতে পারছে যে যার ইনভলভমেন্ট হয়তো 2% কি 3%, তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে, আর বাদ বাকি একটাও অ্যারেস্ট হচ্ছে না। এটা কি, কেমন সিস্টেম? আইন বা পুলিশদের ট্রেনিং এগুলো সব বৃথা। পুলিশরা ট্রেনিং তাহলে কিসের ট্রেনিং নেয় যে যদি ক্রিমিনালই না ধরতে পারে? তারা তো মানুষের মুখ দেখে বলে দিতে পারে, অথচ তারাই যখন রিটায়ার করবে তখন কোনো মানুষকে বিচার করতে বলবে আমাদের পুলিশের চোখ, এটা বলবে। এ কেমন পুলিশের চোখ যে বুঝতেই পারে না, নাকি বুঝেও অন্ধ হয়ে থাকে? সবাই একটু ভাবুন, শুধু ভাবলে হবে না। এই লড়াই থামানো যাবে না, আমাদের লড়তে থাকতে হবে। কোনো মতেই মানব না আমরা মানব না। এত দিন ধরে একটার পর একটা রেপ কেস, একটার পর একটা মহিলা রেপ করে খুন কেস, কিসের জন্য আমরা সহ্য করব? কিসের জন্য আমরা সহ্য করব না?